হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়বো হলো ক্লাস 4-এর পেজ নাম্বার 20। তো এই পেজে দেখো তিনটা বাচ্চা দৌড়াচ্ছে এবং এদের কে প্রথম হয়েছে, কে শেষে আছে, এইটা নিয়ে আমরা একটা ডায়ালগ পড়বো। এরপরে দেখো এইখানে ল্যাঙ্গুয়েজ ফোকাস, এখানে কোঅর্ডিনাল নাম্বার মানে মূল সংখ্যা আর অর্ডিনাল নাম্বারটা আছে, যেখানে তোমার প্রথম দ্বিতীয় তৃতীয় বাংলায় পড়ছো না, এরকম ইংরেজিতে কি হয় সেগুলো শেখানোর ব্যবস্থা আছে। তো চলো, এইটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এটা পড়ার পূর্বে আমরা প্রতিবারের মতো ওয়ার্ড মিনিংগুলো আগে পড়ে নিই। আমার সাথে সাথে কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবা। লুক মানে দেখুন বা দেখা, লুক মানে দেখো অথবা তাকাও। লিসেন মানে শোনো, লিসেন মানে শোনো। আমার সাথে সাথে প্র্যাকটিস করতেছ। সেই মানে বলো, সেই মানে বলো। হাউ মানে কত, হাউ মানে কত অথবা কেমন, দুটোই হয়। ম্যানি, মেনি মানে হচ্ছে অনেক, এখানে একটু ভুল আছে। মেনি মানে হচ্ছে অনেক। হুম পিপল মানে মানুষ, পিপল মানে মানুষ বা লোকজন। ইন মানে হচ্ছে মধ্যে, ইন মানে কি মধ্যে। রেস মানে হচ্ছে দৌড় প্রতিযোগিতা, রেস মানে দৌড় প্রতিযোগিতা। তোমরা তিনজন বা চারজন মিলে চিন্তা করলা যে আজকে সবাই মিলে একটা রেস দিই, মানে দৌড় দিই, কে পারে। ওকে, এরকম। থিঙ্ক মানে হচ্ছে মনে করি, থিঙ্ক মানে চিন্তা করি বা মনে করা। থিঙ্ক মানে কি চিন্তা করা অথবা মনে করা। দেয়ার মানে হচ্ছে সেখানে, দেয়ার মানে সেখানে। আর একটা দেয়ার আছে, ওটা হলো তাদের, ওটার তোমার বানান ডিফারেন্ট আছে, ঠিক আছে। এখানে ইনা থেকে আই আছে। গার্লস মানে হচ্ছে মেয়েরা আর বয়েজ হলো ছেলেরা। আচ্ছা, আমার ভিডিও যারা দেখতেছো এদের মধ্যে ছেলে আছে কে কে, কমেন্ট করো তো দেখি। আর মেয়ে আছে কে কে, কমেন্ট করো দেখি। কাদের সংখ্যা বেশি কমেন্ট সেটা আমি দেখবো যে কারা জেতে, ছেলেরা না মেয়েরা। রেইলি সত্যি। হুইজ মানে কে, এখানে হু এরপরে অ্যাপোস্ট্রফি দিয়ে, যেটাকে কি বলে অ্যাপোস্ট্রফি। আমার সাথে সাথে বলো এটাকে কি বলে অ্যাপোস্ট্রফি। এরপরে একটা এস দিছে, এটা ওখানে ইজ বসাইছে, কি বসাইছে ইজ। তাহলে হু ইজ। ওকে, এটাকে এভাবে পড়তে হবে। ফার্স্ট মানে প্রথম, ফার্স্ট মানে প্রথম। গট মানে পেয়েছি, গট মানে পেয়েছি। ব্লু মানে নীল, ব্লু মানে নীল। বলো তো আমি যে টি শার্টটা পরে আছি এটা ব্লু কালার না কি কালার, দেখি কে কে ধরতে পারো। ভ্যারি, ভ্যারি মানে হচ্ছে খুব বা অনেক। ভ্যারি মানে কি খুব অথবা অনেক। রেড মানে লাল। ক্যান্ট মানে পারতেছি না, মানে পারি না। ক্যান মানে পারা আর ক্যান্ট মানে পারি না, এটা হলো ক্যান নট। এই যে অ্যাপোস্ট্রফি এর পরে কি দেয়া আছে একটা টি। ওকে, অ্যাপোস্ট্রফি টি, এটা দিয়ে কি বুঝাইছে নট। ক্যান নট মানে পারি না বা পারতেছি না বা পারছি না। সি মানে হচ্ছে দেখা, দেখতে। আদার্স মানে অন্যরা, আদার্স মানে অন্যরা। আমার সাথে সাথে বলো, খুবই গুরুত্বপূর্ণ, ওয়ার্ড মিনিং তো শিখতেই হবে। ফার মানে দূরে, ফার মানে দূরে। বিহাইন্ড মানে পেছনে, বিহাইন্ড মানে পেছনে। রিড মানে পড়ো, রিড মানে পড়ো। ডায়ালগ মানে সংলাপ, ডায়ালগ মানে সংলাপ। ধরো আমি কথা বলতেছি, আমার সাথে সাথে তুমি উত্তর দিচ্ছ, এটা হলো একটা ডায়ালগ হচ্ছে। এগেইন মানে পুনরায় অথবা আবার। এগেইন মানে আবার, এগেইন মানে আবার। আন্ডারলাইন, আন্ডারলাইন মানে দাগ দেওয়া, একটা লাইনের নিচে এইরকম করে একটা দাগ দেওয়া, এটা হলো আন্ডারলাইন। অল মানে সব। অর্ডিনাল মানে ক্রমিক, অর্ডিনাল মানে ক্রমিক। নাম্বারস মানে সংখ্যা, নাম্বারস মানে সংখ্যা। আচ্ছা, অর্ডিনালটা বুঝাই তোমাকে। ক্রমিক সংখ্যা এগুলো, ফার্স্ট সেকেন্ড থার্ড মানে প্রথম দ্বিতীয় দ্বিতীয়, এগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা। আর কার্ডিনাল হচ্ছে মূল সংখ্যা, 1 2 3 বা 1 2 3, এগুলো কার্ডিনাল। নাম্বারস মানে তো সংখ্যাসমূহ। ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ভাষা, ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ভাষা। ফোকাস মানে মনোযোগ দেয় একদম, আজকে পড়ে শেষ করে দেবো এরকম। কার্ডিনাল মানে মৌলিক অথবা মূল। ফার্স্ট মানে প্রথম, ফার্স্ট মানে প্রথম। সেকেন্ড মানে দ্বিতীয়, সেকেন্ড মানে দ্বিতীয়। থার্ড মানে তৃতীয়, থার্ড মানে তৃতীয়। ফোর্থ মানে চতুর্থ, ফোর্থ মানে চতুর্থ। ফিফথ মানে পঞ্চম, ফিফথ মানে পঞ্চম। সিক্সথ মানে ষষ্ঠ, সিক্সথ মানে ষষ্ঠ। সেভেন্থ মানে সপ্তম, সেভেন্থ মানে সপ্তম।
প্র্যাকটিস করতেছো আমার সাথে? 8 মানে অষ্টম, 8 মানে অষ্টম, 8 মানে অষ্টম, 9th মানে নবম, 9th মানে নবম, 10th মানে দশম, 10th মানে দশম, 10th মানে দশম। প্র্যাকটিস করছো আমার সাথে? আশা করি আমার সাথে প্র্যাকটিস করছো। কারা কারা প্র্যাকটিস করছো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও দ্রুত। এখন আমরা মূল পড়ায় ফিরে যাই। এতে বলছে লুক মানে দেখো বা তাকাও, লিসেন মানে শোনো, অ্যান্ড সেই মানে বলো। তানিয়া কি বলতেছে? হাউ মেনি পিপল, কতজন লোক আছে, পিপল মানে লোক বা মানুষ, আমরা পড়েছিলাম কতজন মানুষ আছে, আর ইন দ্য রেস মানে দৌড় প্রতিযোগিতায় কতজন মানুষ আছে। তাহলে কাউন্ট করো 1 2 3, তাহলে 3জন মানুষ আছে। ফারহান কি বলতেছে? আই থিঙ্ক দেয়ার আর, আমি মনে করি দেয়ার আর মানে সেখানে 8 পিপল, 8জন মানুষ আছে। 3 গার্লস অ্যান্ড 5 বয়েজ, 3টা মেয়ে আর 5টা ছেলে। ছবি তো অবশ্য দেখা যাচ্ছে না, মেবি পেছনে আছে। আমার মনে হয় 8জন আছে, 3জন মেয়ে এবং 5জন ছেলে। এখানে বাংলাগুলো দেয়া আছে, তুমি পড়ে নিতে পারবা পরেও। তানিয়া, তানিয়া কি বলতেছে? রিয়েলি, সত্যি। আমার সাথে সাথে বলো, তাহলে মনে থাকবে ভালো। রিয়েলি, সত্যি। হু ইজ ফার্স্ট, কে প্রথম? ফারহান বলতেছে ইট ইজ ফাজল, এই প্রথম ছেলেটাকে দেখা যাচ্ছে, ওর নাম হচ্ছে ফজল বাংলায় বললে, আর ইংলিশে এভাবে হয় ফাজল। ওকে। হি ইজ, এই যে অ্যাপোস্ট্রফি, এই যে এস, তার মানে এটা কি? হি ইজ গট এ ব্লু শার্ট, এই যে ব্লু শার্ট, খুঁজে পাইছো? সে নীল জামা পরে আছে। হি ইজ, এই যে অ্যাপোস্ট্রফি এস, হি ইজ ভেরি ফাস্ট, সে অনেক দ্রুত। তামান্না ইজ সেকেন্ড, তামান্নাকে, এই মেয়েটা হচ্ছে তামান্না, তামান্না দ্বিতীয় আছে, দ্বিতীয়। শি ইজ ভেরি ফাস্ট টু, সেও অনেক দ্রুত আগাচ্ছে, সেও খুব দ্রুত। তানিয়া, হু ইজ থার্ড, তৃতীয় কে? 3 নাম্বার কে? এই যে লাল জামা পরে একটা ছেলে, ওই 3 নাম্বার। আই থিঙ্ক সামির, এই ছেলেটার নাম কি? সামির। তাহলে সামির, আই থিঙ্ক সামির ইজ থার্ড, আই থিঙ্ক সামির ইজ থার্ড, আমি মনে করি সামির তৃতীয়। হিজ শার্ট ইজ রেড, তার কি জামা? রেড। বলো তো, তুমি কি জামা পরে আসো? তুমি কি কালার যে শার্ট পরে অথবা তোমার টি শার্ট পরে আছো? কমেন্ট করো তো, দেখি তোমার টি শার্টের কালার চিনতে পারো কিনা। আমারটা কি সেটাও বলবা, আর তুমি কি পরে আছো সেটাও বলবা। দ্রুত কমেন্ট করো। আই কান্ট সি দ্য আদার্স, আমি আর কাউকে দেখতে পাচ্ছি না, তার মানে এই 3জন এত দ্রুত আসছে, বাদ বাকিগুলোকে দেখাই যাচ্ছে না। দে আর ফার বিহাইন্ড, তারা অনেক পরে আছে। আচ্ছা, তোমাদের মধ্যে কে কে কখনো দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে অথবা সেকেন্ড হয়েছে, এরকম কেউ আছো? থাকলে কমেন্ট করো তো, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। হুম আচ্ছা, এখন আমরা মূল ইয়াতে চলে আসছি। এই ল্যাঙ্গুয়েজ ফোকাসের মধ্যে তোমার ক্রমিক সংখ্যা এবং মূল সংখ্যা, এগুলো হচ্ছে মূল সংখ্যা। আর এইগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা। এই কার্ডিনাল নাম্বার মানে হচ্ছে মূল সংখ্যা, আর অর্ডিনাল নাম্বার হচ্ছে ক্রমিক সংখ্যা। তো আমরা মূল সংখ্যা এবং ক্রমিক সংখ্যাও শিখে নিব একে অপরের কাছ থেকে। সিতে বলছে হচ্ছে অর্ডিনাল নাম্বারগুলো শিখবা। কার্ডিনাল নাম্বার কি কি, মূল সংখ্যা কি কি? 1, 1কে যদি অর্ডিনালে নাও তাহলে কি হবে? ফার্স্ট। কি হবে? ফার্স্ট। আমার সাথে বলো, ফার্স্ট। আর এই ফার্স্টকে শর্টকাটে কিভাবে লেখে? 1 দিয়ে এসটি, এটা একটু উপরে দেয়। এটাকে কি বোঝায়? ফার্স্ট। তাহলে এটা হলো ফার্স্ট, এটা হলো ফার্স্ট, এটাও ফার্স্ট বোঝায়, এটাও ফার্স্ট বোঝায়, এটাও ফার্স্ট বোঝায়। আচ্ছা, এটা হলো 2, সেকেন্ড। 2 অর্ডিনাল সেকেন্ড, আমার সাথে বলো, সেকেন্ড মানে দ্বিতীয়। আর এটাও, এটা শর্টকাট। 3 অর্ডিনাল কি? থার্ড, থার্ড মানে তৃতীয়, এই যে থার্ড। 4 এর অর্ডিনাল কি? ফোর্থ, এই যে ফোর্থ, শর্টকাটে লেখা। এটা হলো 5 এর অর্ডিনাল কি? ফিফথ, ফিফথ হলো শর্টকাট, এখানে লেখা আছে। 6 এর অর্ডিনাল কি? সিক্সথ, এই দেখো শর্টকাটে লেখা আছে। 7 এর অর্ডিনাল কি? সেভেন্থ, শর্টকাট। 8 এর অর্ডিনাল কি? এইট, এই যে 8 এর শর্টকাট। 9 এর অর্ডিনাল কি? নাইনথ, এই যে 9 এর শর্টকাট, নাইনথের শর্টকাট, সরি। 10 এর অরিজিনাল কি? 10th, এই যে 10 এর শর্টকাট।
এই শর্টকাটগুলো মনে রাখার সবচেয়ে সুবিধা উপায় হলো ফার্স্টের প্রথমে 1 দিয়ে এসটি, সেকেন্ডের 2 দিয়ে এনডি, আর থার্ডের 3 দিয়ে আরডি। দেখো এই যে শেষের 2 অক্ষর করে আসছে না? ফার্স্টের এই শেষের 2 অক্ষর 1 দিয়ে উপরে বসায় দিছো, সেকেন্ডের শেষের 2 অক্ষর 2 দিয়ে উপরে বসায় দিছো, থার্ডের এই যে এই শেষের 2 অক্ষর উপরে বসায় দিছো, অ্যান্ড ফোর্থ থেকে শুরু করে 10th পর্যন্ত সবগুলোই শেষে কি আছে? টিএইচ আছে। এই জন্য তুমি সংখ্যাগুলো দিয়ে উপরে টিএইচ করে বসাইছো, দেখছো? তোমরা এইগুলোর কার্ডিনাল এবং অর্ডিনাল এগুলো খাতায় লিখে প্র্যাকটিস করবা, এবং কারা কারা প্র্যাকটিস করছো অবশ্যই আমাকে জানাবা। এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের সামনে প্রচুর এটার ব্যবহার করতে হবে। বাদ বাকি লাইফে সবসময় ব্যবহার করতে হবে, তো এগুলো শিখতে হবে। কারা কারা এটা শিখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা যে স্যার আমি শিখছি। আর বাড়িতে অবশ্য বানান করে মুখস্থ করবা। আজকে এ পর্যন্তই ছিল, পরের ক্লাসে আবার দেখা হবে। এখনও সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে দাও।